নেতানিয়াহুকে থামাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের হুঁশিয়ারি। ইসরায়েলি বন্দীদের পরিবার ঘোষণা করেছে যে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে হওয়া চুক্তি বানচাল করতে দেবে না এবং গাজার সুড়ঙ্গগুলোকে তাদের সন্তানদের কবর হতে দেবে না। শনিবার তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এই ঘোষণা দিয়ে বিক্ষোভের ডাক দেয়। পরিবারগুলো সব বন্দীর মুক্তি দাবি করছে। ইসরায়েলি হিসাব অনুযায়ী গাজায় এখনও 59 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে 22 জন অন্তত জীবিত। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসকে দ্রুত বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন, নতুবা কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। কাতারের দোহায় মার্কিন কর্মকর্তারা একটি সেতু বন্ধন প্রস্তাব উত্থাপন করেছে, যা স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করতে পারে। হামাস কাতারের মধ্যস্থতায় আলোচনায় রাজি হলেও নেতানিয়াহু এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি। 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়েছে, তবে ইসরায়েল পরবর্তী ধাপে অগ্রসর না হয়ে কেবল সামরিক যুদ্ধবিরতি চাইছে। গাজায় চলমান সংঘর্ষে এখনও পর্যন্ত 48,500 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।